গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে। কারণ আমি অনেক দিন বিরতির পর আবারও চলে এলাম আপনাদের সবার মাঝারে কিছু কথা শেয়ার করব বলে। আপনারা হয়তো সবাই জানেন ইদানিং অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক অঞ্চলে বন্যা এসেছে। আমাদের এদিকে এখনো বন্যা হয়নি, তবু 2022 সালে যখন বন্যা এসেছিল খুব ভয়াবহ ছিল। সেই বন্যাকালে আমাদের ঘরে অনেক গাড়ি ঘোড়া নষ্ট হয়েছিল। সেই কারণে আজ আমরা আমাদের কারটা আমি আর আমার হাজবেন্ড নিয়ে যাচ্ছি অন্য কোথাও রেখে আসবো বলে। কারণ আমাদের এই যে বেরোনোর রাস্তার সম্মুখে হাঁটু জল পর্যন্ত হয়েছিল। অনেক কষ্ট করে গাড়িটি বের করে নিলাম, তারপর গাড়িতে হাওয়া ছিল না, হাওয়া ভরে আবারও চললাম আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে আমাদের চেনকুড়ি রোড, হয়তো ফলো করেছেন। একটু আগে আমরা সেরে এলাম শিলচর কলেজ, তারপর সেরে এলাম আমাদের এখানে বজন্তিপুর গাঁও পঞ্চায়েত অফিস। তারপর আমরা চললাম আমাদের সেই গন্তব্যস্থলে। দেখুন চারিপাশে পুরো দেখতে জলাশয়ের মতো। এখন হচ্ছে বিকেল টাইম আর অনবরত বৃষ্টি চলছে, সে কারণে ধোয়া ধোয়া বোঝা যাচ্ছে। আমি আর আমার হাজবেন্ড চলে যাচ্ছি, গাড়িটি রেখে আসবো আমার বাসুরের ঘরে। এটা হচ্ছে আমাদের সিঙ্গারি চেনকুড়ি রোড। এখানে রয়েছে আমাদের পোস্ট অফিস, সিঙ্গারি পোস্ট অফিস। তারপর আপনারা দেখতে পাবেন আরো কিছুক্ষণ পরে শিলচর চেনকুড়ি রোড বাইপাস যেটা, সেটা আপনারা দেখতে পাবেন। এই তো চলে আসলাম বাইপাসের কাছাকাছি। এই যে দেখুন বন্ধুরা, এটা হলো আমাদের এখানে বাইপাস। বর্তমানে এই বাইপাস থেকে আমাদের সমস্ত এরিয়াটা মিউনিসিপালিটি এরিয়াতে পড়েছে। এখন আমরা চলে যাচ্ছি কালিঞ্জর। ডান পাশে হচ্ছে কালিঞ্জর, বা পাশে হচ্ছে নয়াগ্রাম। এই যে অরেঞ্জ কালারের যে ভারী ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কলিকের বাসা। সেখানে আমরা আমাদের কারটা রেখে আসবো বলে বেরিয়েছিলাম আজকে। আর এখন কিন্তু আমরা সেখানে ঢুকলাম না, চলে যাচ্ছি আমার ভোরের বড় বোন দিদি, সেই দিদি ভাইয়ের বাসায়। এই মৌসুমটা কিন্তু আমের সিজন, সে কারণে বেশ কয়েকটি পাকা পাকা আম নিয়ে যাচ্ছি দিয়ে আসবো বলে। আর বন্ধুরা, আপনারা সবাই নিজের প্রতি বা পরিবারের সবার প্রতি খেয়াল রাখবেন। কারণ ইদানিং সব দিকে মানে বন্যা এসেছে, আর শোনাও গিয়েছে অনেকেই মারা যাচ্ছে। যারা সাঁতার অলরেডি জানেন ওরাও কিন্তু মারা গেছেন। কারণ রাস্তা যখন বের হয়েছে তখন কিন্তু রাস্তার সেই দিক নির্ণয়টা ওদের জানা ছিল না, কারণ বোঝা যাচ্ছে না কোন দিকে রাস্তা। তখন কিন্তু রাস্তা ছেড়ে অন্যদিকে চলে যাওয়াতে সাঁতার কাটা শেখা সত্ত্বেও অনেকেই মারা গেছেন। খুব কষ্ট লাগলো শুনে। তাই আপনারাও খুব বুঝে সুঝে চলবেন, একা একা বেরোবেন না, সাথে অন্য কাউকে নিয়ে বেরোবেন। আর যদি কেউ সাঁতার কাটতে না জানেন তাহলে তো ঘর থেকে কোনো ক্রমে বেরোবেন না। ধন্যবাদ সবাই।